সৌভাগ্য আমার, আমার ছেলের বিয়েতে যে তুমি আসবে আমি ভাবতে পারিনি। আমার ভালো আছে তো? ঘটক, তুমি এখানে? হুজুর, এই দুনিয়ার যেখানে যাবেন অদমকে সেখানেই পাবেন হুজুর। এই বিয়ের ঘটকালি আমি করেছি কিনা? তাই বলো। স্যার, আপনি আমি ডেকেছিলেন স্যার? দেখো, তোমাকে যে বিয়ের খাওয়া দাওয়ার চুক্তি দিয়েছি, কেন দিয়েছি তা জানো? জানি বই কি স্যার, নিশ্চয়ই জানি। আপনি চান খাওয়া দাওয়াটা যাতে ভালো হয়, তাই না স্যার? হ্যাঁ তাই। তাহলে স্যার হানিফ কোথায়? হানিফ বাবুর্চি আসতে চায় না স্যার, ও বাবুর্চিগিরি ছেড়ে দিয়েছে। ও যদি না আসে তাহলে তোমার চুক্তি আমি বাতিল করে দেবো। বাতিল করে দেবে? বাতিল করলে আমি করবোটা কি? তাই যদি তোমার মনে থাকবে তো কলিমুল্লাহকে ডেকে নিয়ে গেলে কেন? ওরা রান্না কি জানো? তুমি তো বেশ লোক হানিফ, তুমি যেতে চাইলে না বলেই তো আমি ওকে নিলাম। তুমি বললে তোমার ছেলে উকিল হয়েছে, বাবুর্চিগিরি করলে সে তোমার উপর রাজ করবে, তাই তো আমি নিচে বলেছি নাকি? হ্যাঁ, আমার ছেলে উকিল হয়নি, আরে রেখে দাও তোমার উকিল। এই বাবুর্চিগিরির রোজগার দিয়েই তো তাকে ওকালতি পাশ করিয়েছ। এখন সাহেব এত বড় উকিল হয়ে গেছেন যে বাপ বাবুর্চিগিরি করলে সাহেবের মানিজ্য যায়। দেখো আব্দুল্লাহ মিয়া, ওকালতি তুমি কি জানো? হাইকোর্ট দেখেছো? হাইকোর্ট, ঢাকার হাইকোর্ট খুব দেখেছি। কত উকিল ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছে ওখানে। যা জানো না আমি কথা বলো না। আমার ছেলে কিনা আমি জানি। তুমি বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কার বাড়ি থেকে কাকে বেরিয়ে যেতে বলছো হানিফ মিয়া? ছেলের পড়ার খরচ চালাবার জন্য বাড়িটা আমার কাছে বন্ধক রেখে যে টাকাটা নিয়েছো সে কথা ভুলে গেছো? জানো, এখন ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। তা পারো আব্দুল্লাহ মিয়া, তবে তোমার টাকা আমি যেমন করে পারি শোধ করে দেবো। শোধ করে দেবে? তা তো বুঝলাম, কিন্তু কবে শোধ করবে? ছেলে তো এই সবে উকালতি পাশ করে বেরোবে, ক পয়সা রোজগার করে? হ্যাঁ, কয় পয়সা মানে? ও, আমার ছেলেকে তুমি বটতলার উকিল ঠাউরেছো না? কয় পয়সা রোজগার করে? বেরো বেরো, বেরিয়ে যাওয়া বাড়িতে। যাচ্ছি যাচ্ছি। অত চেঁচাবো না কেন? চেঁচাবো না কেন? হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে কিছু বললে 100 বার চেঁচাবো। যাও যাও, বেরো বেরো। কয় পয়সা রোজগার করে আমার ছেলে? যেন বটতলার উকিল আছে। ভাই আসো নাকি? এসো। কি ব্যাপারে দিনের বেলায় ঘরের মধ্যে খিল দিয়ে বসে কেন? আর বলো কেন ভাই, ওই যে আব্দুল্লাহ মিয়া এসেছিল বুঝলে, বলে কিনা তোমার ছেলে কয় পয়সা রোজগার করে। দিলাম বাড়ি থেকে তাড়িয়ে, এখন বিপদে পড়ে গেছে বুঝলেন গুরু। ওই যে কলিমুল্লাহকে নিয়েছে, আরে ওটা কি রাখতে জানে নাকি? হ্যাঁ, আরো 20 বছর চুলোয় আঁচ দেয় শিখুক, তারপরে হানিফ বাবুর্চির সঙ্গে টেক্কা দিতে এসবো। হ্যাঁ জানো নুরু, হ্যাঁ শহর থেকে না অনেক মেহমান এসছে, সবাই বলছে হানিফ বাবুর্চিকে চাই, হানিফ বাবুর্চিকে চাই। গেলেই তো পারতে। যেতে কি আমার ইচ্ছে করে না? করে করে, কিন্তু শহীদ যদি টের পায় তাহলে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। নুরু, দেখো তো আব্দুল্লাহ মিয়া কদ্দূর গেল। একটা বিড়ি টিড়ি খাবে নাকি হানিফ মিয়া? হ্যাঁ, তুমি যাওনি? এই তো জিজ্ঞেস করছিলে, দেখো তো কদ্দূর গেল। চলো চলো। হ্যাঁ হানিফ মিয়া। হ্যাঁ যাও না কেন, এত করে যখন বলছে যাও। কিন্তু আজ আবার শনিবার, শহীদ যদি আসে আর এসে যদি দেখে আমি আবার বাবুর্চিগিরি করতে গেছি তখন? হ্যাঁ, তো তুমি ওকে সামলিও বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুরু, দুদিন পরে সে তো তোমারই জামাই হবে। হ্যাঁ নুরু, বুঝলে, তুমি ওকে বলো যে আমি তোমার ঘরে ঘুমিয়েছি। হ্যাঁ, বলো যে আমার জ্বর হয়েছে। হ্যাঁ না, বলো যে আমার পেটে ব্যথা। চলো আব্দুল্লাহ মিয়া, চলো। কইরে বরকত, দরজাটা বন্ধ কর। দিন
দিনে চলে আজকে এসেছে ম্যাডাম বাবু ঠিকই বলে গেছে। আরে শহরে মেহমানদের জন্য রান্না করা কি চারটিখানি কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কত রঙের পেহেরেতে তুমি জানো রে বাচ্চাকে বাচ্চা দেখি 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 দেখা তো আরো মিহি কর ভাজা একটু গোতর খাটা। এই কবালতি পানি ঢাললি রে? বালতি আরো 2 বালতি ঢাল। দিব? আরে হ্যাঁ হ্যাঁ ঢাল ঢাল, শুধু মুখে মুখে তপ্ত। এই তাড়াতাড়ি নামো নামো, এটাতে নামো নামো। ওই রে তাড়াতাড়ি হয় না। এই যে বাপধন, হ্যাঁ তরকারি করছে বুঝিস? বাপধন একটু তাড়াতাড়ি হাত চালাও না, রাত দুপুর লাগাবে নাকি? হ্যাঁ রঙের বেরিতে তুমি জানো তোরে লাগায়া পীড়িতের ডোরা ও বন্ধু রে। ওরে লোকটা দেখছি কানা রে। আইয়ো আঙ্কেল খারাপ না বা। এই তুমি কানা হয়ে রাধু কেমন করে? জন্মভর তো আর অন্ধ ছিলাম না মা, তাছাড়া 25 বছর ধরে আমি এই কাজ করছি, এখন আর আমার দেখতে লাগে না। আচ্ছা গানটা গাও না। গাও গাও। ও কত রঙের পেরেতে তুমি জানো রে বন্ধু, রঙের পেরেতে তুমি জানো লাগায়া পীড়িতের ডোরা ও বন্ধু রে। তুমি লাগায়া পীড়িতের ডোরা ধীরে ধীরে টানো রে বন্ধু, রঙের পেরেতে তুমি জানো ও কত রঙের পেরেতে তুমি জানো রে বন্ধু, রঙের পেরেতে তুমি জানো। লীলামার একটা বিয়ের ব্যবস্থা করো, ও তো বেশ বড় হয়েছে। হ্যাঁ কিন্তু মনের মতো ছেলে পাচ্ছি না। ওই ছেলের ভাবনাতে ভাববেন না হুজুর, ওটা আমার উপরই ছেড়ে দিন। তুমি আর লম্বা লম্বা কথা বলো না, বীজটা সম্বন্ধ তো আনলে, একটাও টেকাতে পারলে? তাহলে বিয়ের ফুল যখন ফুটবে তখন দেখবেন যে তোলা পঙ্খিরা যে চলে হাজির হয়েছে। পঙ্খিরা জি উড়ে চল করে চল রূপালী পথ পেরিয়ে শ্যামলি মাটি ছাড়িয়ে ডাকে ওই মায়াবী হাস বাড়িয়ে করে চল রূপালী পথ পেরিয়ে শ্যামলি মাটি ছাড়িয়ে ডাকে ওই মায়াবী হাস বাড়িয়ে করে চল পঙ্খিরা জি উড়ে চল। বকুল গন্ধে মধুর ছন্দে ভ্রমরা গুনগুন গায় আকাশ প্রান্তে কি যেন জানতে বলাকা ওই উড়ে যায়। বকুল গন্ধে মধুর ছন্দে ভ্রমরা গুনগুন গায়
আকাশ প্রান্তে কি যেন জানতে বলাটা ওই উড়ে যায়। এই মন হলো যে আজ বেদুই, এই পথ পেরিয়ে যায় বাধাহীন। এই মন হলো যে আজ বেদুই, এই পথ পেরিয়ে যায় বাধাহীন। ওরে চল রূপালী পথ পেরিয়ে শ্যামলি মাছ ছাড়িয়ে, কে ডাকে ওই মায়াবী হাত বাড়িয়ে। ওরে চল পঙ্খিরাজি উড়ে চল। কিষান কন্যে শেখার জন্য বইটি মালা গেছে যায়। নদীতে মাল্লা দিয়েছে পাল্লা, উজানে তরি নিতে চায়। কিষান কন্যে শেখার জন্য বই পালা গেছে যায়। নদীতে মাল্লা দিয়েছে পাল্লা, উজানে তরি নিতে চায়। ওই দূর আখালি বাসি দিকে কয়, এ চলার কবু না যেন শেষ হয়। ওই দূর আখালি বাসি দিকে কয়, এ চলার কবু না যেন শেষ হয়। ওরে চল রূপালী পথ পেরিয়ে শ্যামলি মাছ ছাড়িয়ে, কে ডাকে ওই মায়াবী হাত বাড়িয়ে। ওরে চল পঙ্খিরাজি উড়ে চল, পঙ্খিরাজি উড়ে চল। লোকটা শীষ দিচ্ছে কেন? এই শোন, ওর দিকে তাকিয়ে থাক। চোখ একদম নড়াবি না। ওরে কি সুন্দর পাখি রে। পাখিটা ধরো তো। बाबा कैसा पकड़ेगा बा, वो तो उड़ जाएगा। কেমন করে ধরবে আমি জানি না। আপনি কোন পাখিটার কথা বলছেন? মানে ওই পানিরটা না ওই ট্যাঙ্গার পাখিটা? তোমাকে বলছি না, দাও না ধোজা, তোমাকে আমি অনেক টাকা দেবো। কত টাকা দেবেন? যা চাও তাই দেবো। ঠিক আছে, যা দেবেন তার হাফ অ্যাডভান্স করে দিন। আরে এই লোকটা কেমন লোক রে? এই আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলছি। দাও না ধরে পাখি। গেল তো উড়ে, গেল তো উড়ে পাখিটা। থাক, তোমাকে আর আমার টাকার কথা ভাবতে হবে না। সরো সরো, পথ সরো। এই লক্ষ্মী এদিকে আয়।
মেয়ে তো দেখি সুন্দর রে। আরে ফরিদ ভাই, বাবা কোথায় রে? মানে দাদা যান কোথায় গেছে? মানে দাদা যান না, আবার বাবু তৈরি করতে গেছে বুঝি। মা, মা, ও মা, উমা শহীদ, তুই না বলেছিলি এই শনিবারে আসবি না? বাবা কোথায় গেছে? উনি উনি বাবু চিগিরি করতে গেছে, এই তো। তুমি যেতে দিলে কেন? আমার কথা কি তোর বাবা কোনোদিন শুনেছে না শোনে, না তুই শুনিস? এত করে বলি তবু তোমার কেন বোঝো না মা? বোঝো না কেন যে বাবা বাবুর চিগিরি করতে গেলে লজ্জায় আমার মাথা কাটা যায়। মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না। তিনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন। এখন আমি রোজগার করে তোমাদের খাওয়াবো। তোমাদের খাওয়া পড়ার দায়িত্ব আমার মা। তবু কেন তুমি বাবাকে বাবুর চিগিরি করতে যেতে যাও বলো তো? কোথায় গেল সব? কই গো শুনছো? কোথায় গেল সব? এই তো এখানে, কি বলবে বলো? ও জবর রান্না করেছে আজ, বুঝলি? এই শহর থেকে না বড় বড় মেহমানরা এসেছিল, বুঝতে পেরেছ? আমার হাতের রান্না খেয়ে সে কি তারিফ, কি তারিফ, বুঝলে? আর ওই যে খুশি হয়ে না আমাকে 3-20 টাকা বকশিস দিয়েছে। হ্যাঁ, এই যে দেখো 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 দেখো, দাও, ধরো ধরো, এই যে ধরো। কিন্তু সে আসেনি তো? কে? মানে শহীদ, শহীদ এসেছে? হ্যাঁ এসেছে? কোথায়? আমি কি রাতে গেছিলাম, ওকে বলেনি তো? মানে ও কিছু শোনেনি তো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, শুনে কি বললো? কি আর বলবে, রাত করেছে। নুরুটাকে 100 বার বললাম যে শহীদ এলে তাকে বলতে যে আমি তার ঘরে ঘুমোচ্ছি, বড্ড জ্বর, পেটে ব্যথা। বাবা কে? শহীদ কখন এসেছো? মানে ভালো আছে তো বাবা? কই গো, তোমরা শহীদটা হাত মুখ ধোবার পানি দিয়েছো? হ্যাঁ, তোমরা কি যে করো? এতক্ষণ হলো এসেছে ছেলেটা। বাবা, আপনাকে আমি নিষেধ করেছিলাম বাবুর চিগিরি করতে। কি করি বল? ওই আব্দুল্লাহ মিয়া জোর করে ধরে নিয়ে গেল। এত করে নিষেধ করলাম, বললাম যে শহীদের সব অপছন্দ করে, তাও আর গেলেই বা কি হয়েছে বাবা? এই দুর্দিনে 3 কোটি টাকা, মান সম্ভ্রমের চেয়ে কি টাকাটাই আপনার কাছে বড় হলো? মান সম্ভ্রম? তুই কি বলতে চাস? মান সম্ভ্রম কি আমার কম? আমার হাতের রান্না খেয়ে কি তোদের ওই শহরের বড় বড় বাবুরা প্রশংসা করে না? তুই কি মনে করিস তোদের ওই হাইকোর্টের উকিলের চেয়ে ওরা আমাকে কম সম্মান করে, কম খাতির করে? আপনি ওই খাতির নিয়েই থাকুন, আমি চললাম। এই এসেই চলে যাবে কিরে? যাক, চাই যদি যাক। এই বাবুর চিগিরির পয়সা দিয়ে আমি তোকে পড়িয়েছি, আজ এত বড় করে তুলেছি। বড় করেছেন বলেই কি আর ছোট করে দিতে চাইছেন? শহীদ, তোমার কি হয়েছে শুনি? বুড়ো বয়সে কথায় কথায় তো রেগে যাও কেন? ঠিক আছে, আর রাগ করবো না, কাউকে কিছু বলবো না। বাবুর চিগিরি নিকুচি করিস, আব্দুল্লাহ মিয়ারে আমার বাড়িটা ঢুকতে দিতে পারবে না, এই আমি বলে দিলাম তোমাদের। বকশিসের টাকা, বকশিসের টাকা আমি নিকুচি করিস। নাও চাচা, তোমার তামাক। দে মা। বাবা, তোমার গোসল করতে আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো না। এই তো হয়ে গেল মা, তুই যা যা। বুঝলে নুরু, আর দেরি করা যায় না, বিয়েটা দিয়েই ফেলো। দেখছো না আজকালকার ছেলেদের কিরকম মান সম্মান জ্ঞান? হ্যাঁ, আর টাকাকে টাকাই মনে করে না। উকিল ছেলে তো। কই হে, তুমি তো কিছুই বলছো না। এতে আর বলার কি আছে?
বছর আগে রানুর মা মারা যাওয়ার সময় তুমি কথা দিয়েছো রানুকে তুমি তোমার ঘরের বউ করে নেবে। সেই থেকে আমিও ভেবে নিয়েছি রানুকে তুমি তোমার ঘরে তুলে নিয়েছো। 100 বার নিয়েছি, আজ বাদ নিয়েছি। হ্যাঁ? তুমি তো দেরি করছো। চলো দেখো, একটা দিন দেখো, এ মাসের মধ্যে বিয়ে হবে। হ্যাঁ, শহীদকে একবার দেখো নুরু, ও আমার ছেলে, আমি যা বলবো ও তাই করবে, আর ও যা বলবে ধরো। চলো চলো চলো। ইয়ে নুরু, মনের কথা খুলেই বলিস। যে বাপের ছেলে হাইকোর্টের উকিল, সে বাপের গিরি করা সাজে? হ্যাঁ, ও ঠিকই বলে। তবে ও কাজটা তুমি ছেড়ে দাও না কেন? হ্যাঁ, ছেড়ে দাও মানে? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, সর্বস্ব বন্ধক রেখে শহীদকে পড়ালাম। তুমি তো আব্দুল্লাহ মিয়াকে চেনো? চিনি। সুদের সুদ, এই টাকাটা শোধ করার আগে কি করে ছাড়ি বলো? কেন, শহীদ তো আজকাল বেশ পয়সা আনে। আনবে না কেন, নিশ্চয়ই আনে। তবে ওর খরচপত্র তো জানো? হ্যাঁ, আর ওই বড় বড় সব বইপত্র, হ্যাঁ, আর ওই কোট পান্টলুন সব ভালো ভালো পাওয়া যায়। হ্যাঁ, আর ওই সাহেবদের মধ্যে মধ্যে দাওয়াত করে খাওয়াতে হয়, বুঝলে, নইলে কি বড় হওয়া যায়। হ্যাঁ, ওই যে সেদিন শহীদের মা বলছিল, শহীদ তুই ঢাকায় পেট ভরে খেতে পারস তো? হ্যাঁ, বড্ড রোগা হয়ে গেছিস। শহীদ তো পেটেই খুন। কেন কেন বললে, দিনে সে কতবার করে খায়। হ্যাঁ, ওই যে কি বলে, ডিনার, লাঞ্চ। আর কোথায় থাকে জানো? হ্যাঁ, মস্ত বড় হোটেল, কি জানো নামটা? নাম কন্টিনেন্টাল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হেরে 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 রাম। হেরে মঞ্জুর মান্নান সাহেবের হইসের কথা কইছিলি? মু কৌতিরি কইবি প্রা, সে জিগিরি বুঝলানি? জিগিরের খেতা করি। জনে হইসাল্লাই কইবেন হেতেন জিগিরে বসে, জনে হইসাল্লাই কইবেন হেতেন জিগিরে বসে, জিগিরে ভাই খেতা করি। আল্লাহ রে আল্লাহ, পাগল মরে গেলাম। আশাবাদী জিকির নিয়ে আছেন। জিগিরে বস, জিগিরে বস। দেখলি এত বান করে দিতে, খুলিকে রাতে দিতে রান্না করছি। ডাক্তার ভালো কই দিলাম, আমি হারাই নাচে দিলে। এখন আসতে পারবো না, আমি জিকির করছি। বুঝছি বুঝছি, আন্নের দিকে শেষ হলে আরে খবর দিয়ে বুঝলি। দেখি আজ যে ডাকাচ্ছি মাদা, এতে বিক্রি খাই আর বি রাখছে। বাচ্চাটা কি তোমার খানা বন্ধ করে শুনতে পাচ্ছেন আপনি? দরজা খুলে দেন বলছি। দরজা খোলাই আছে। কি ব্যাপার? বেহারা কি ব্যাপার? বেহারা কিয়া কিছুই বুঝতে পারতেছেন? হাত টাকা লাগছি। টাকাটা মানে দিন কত পরে হোটেলে টিয়া দিতেন হারল্লা, টিকা তো ওকালতি করেন আপনি। সেদিন যে 7 টাকার মোকদ্দমা করলেন, সেটাকে কি করছেন আপনি? টাকাটা এখনো পাইনি, পেলে নিশ্চয়ই দিয়ে দিতাম। এদিন আর কি বুঝান, আর এগিন বুঝাইয়েন না। আজ যে যদি আর টাকা না দেন, কাল লইতে থাকাবন হরু গইতে আমি হুলিশের রুটি জারি করবো, বুঝলি? ও শহীদ সাহেব, আপনার লাখ টাকা রুম মিস্ত্রি কোথায় গেল? জানি না।
উকিলের শরীরে হেতে আমি কি মনে করলো না আচ্ছা ওই উকিল করে যদি না ছুটে দিতাম হারি আমি মেরে খাই দিও শরীরটা ভালো দিলি কিছু দেখতে পাচ্ছেন আমি বলতেছি কিছু দেখতে পাচ্ছেন আর টাকা দিন কে পাবেন বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ করে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ করে এখন টাকায় আনা পাইনি যে সবাই শুধুই ঘুরে মরে এখন টাকায় আনা পাইনি যে সবাই শুধুই ঘুরে মরে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ পরে মনের দামের বামে হে দাদা ইলেক মাত্র দিলে আধা পোয়ার দাম যদি গো অনায়াসে মেলে বলুন সুধীজন মানুষের মনের বামে কতটুকু দিলে পাওনাদারের ঝঞ্ঝাট থেকে রেহাইটুকু মেলে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ পরে এখন টাকায় আনা পাইনি যে সবাই শুধুই ঘুরে মরে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ পরে টাকা পয়সা কিছু নয় মিল মহব্বত আসল কথা সাধু জনে ডেকে কয় টাকা পয়সা কি দাম ভাই টাকা হলো হাতের ময়লা আজকে আছে কালকে নাই নতুন কোন আর জালিকে পাঠাও সংসারে শুনে যাহা পাও না দারে এমনি কেটে পড়ে বাবা শুভঙ্কর নিয়মের বদল করো তুমি পৃথিবীতে পাওনাদারি উল্টো যাতে আসে টাকা দিতে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ পরে এখন টাকায় আনা পাইনি যে সবাই শুধুই ঘুরে মরে বাবা শুভঙ্করে কি ভয়ঙ্কর হিসেব নিকেশ শেখালে জগৎ পরে 8 টাকা গুণ দিতেন বুঝছেন নি আবার টাকা আপনার অ্যাসিস্ট্যান্ট খসরু সাহেব কোথায়? কি প্রয়োজন? আমার কিছু টাকা পাওনা ছিল। কিসের টাকা? সেই যে এক জোলার মেয়ের সঙ্গে নাপিতের ছেলে বিয়ে দিয়েছিলেন সেই মোকদ্দমায় উকিল আমি ছিলাম। আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? কিছুই দেওয়া হয়নি, পুরোটাই বাকি। মামলায় আমরা জিতেছিলাম না হেরে গেছি? জিতেছেন। তাহলে পাওনাটা আপনার ন্যায্যই বলা যেতে পারে। আপনি আমার টাকাটা দেবেন কিনা বলুন। হুজুরের রাগটা বেশ কঠিন বলে মনে হচ্ছে। এটা কি হচ্ছে বয়োধর্ম? বয়োধর্ম। সাহেবের নাম? শহীদুল ইসলাম। সাহেবের বিয়ে হয়েছে? জি না। আপনার তাতে কি? আছে, দরকার আছে। শহীদুল ইসলাম ভদ্রলোকের ছেলে, শিক্ষিত, অথচ বিয়ে হয়নি। বিয়ের জন্য আমি আসিনি, আমার পাওনা টাকাটা দিন।
মিয়া খাসরো, খাসরো, এই খোসা, অবিবাহিত মুখে পয়সা হবে সবের প্যাকেজ জমছে না, আর তুই কিনা তার টাকা করে মেরে দিয়েছিস। তা সাহেব চিন্তা করবেন না, আপনার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। আমাদের বাঁধা উকিল করে নেব আপনাকে। মিয়া খাসিরোর বদৌলতে আমাদের মামলার অভাব নেই। জেলের বিয়ে নাপিতের সঙ্গে, কুমোরের বিয়ে কামারের সঙ্গে, কানা খোড়ো ন্যাংরা নুড়ো পাগল করছি কোনো মেয়েই বাদ পাবে না। হ্যাঁ স্যার, আজ বিকেলে আদালত থেকে ফেরার পথে আমার সঙ্গে দেখা করবেন। একটা খুব বিরাট মক্কেলের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো। বিকেলে আসবেন তো? আসবো, কিন্তু সে সময় এসে যেন বাকি টাকাটাও পাই। পাবেন পাবেন পাবেন। হ্যাঁ রে খোসা, এমনি করেই তুই ব্যবসা চালাবি না? এমন একটা সুপাত্র কেমন করে তোর হাত ছাড়া হয়ে গেল শুনি? क्या और पत्थर, गांव में टीन का घर, वो भी देना में बंदों का थे। बाप घर घर बाबूची করে বেড়ায়। আরে বদ বেড়াবে, ছেলে জজ কোর্টের উকিল, তার বাপ বাড়ি বাড়ি রান্না করে বেড়াবে না তো কি তুই বেড়াবি? শোন, এই ছেলের সঙ্গে ওই খান বাহাদুরের মেয়ের বিয়ের আয়োজন কর। वो मेरे बाप, वो मेरे के कोई लड़का शादी नहीं करबे। কেন কেন? ईमन कठिन और ऐसा खिलौड़ी हम जीवन में नहीं देखा। কঠিন মানে? খেলোড়ি মানে? एक के वारे कठिन, एक के वारे खिलौड़ी, रात दिन सिर्फ खेलकूदी करती। যতই কঠিন হোক আর যত বড় খেলোড়ি হোক, ওই মেয়ের বিয়ে তো আমাকেই দিতে হবে। আবার ইন্ডিয়া পাকিস্তানের লড়াই লেগে গেল নাকি? তোসব কি করছে? যা যা নিজে কর, যা ধরো। হ্যাঁ, এটা কি হচ্ছে মা? বাড়িতে মেহমান রয়েছে, আর দুষ্টু কথা না, ওরা কি ভাবে বলতো? বাবা আমায় দুষ্টু বলে বলুক, আমায় যারা দুষ্টু বলে বলুক, খুশি বলুক। বাবা আমায় দুষ্টু বলে বলুক, কারো ঘর ধারি না বলে জানি না, কারো ধারি না বলে জানি না, কিছুই আমি মানি না। আমায় দেখে জল যারা জ্বলুক, হাঁটার মতো মর যারা মরুক, খুশি বলুক। পাপ্পা আমায় দুষ্টু বলে বলুক, তাহলে আমি শুনি না, দেখে কিছু দেখি না, তাহলে আমি শুনি না, দেখে কিছু দেখি না, নিজের কথা বলি না। আমায় দেখে পড়ে যারা পুরুক, গাধার মতো ঠোঁট যারা ছুটুক, খুশি বলুক। পাপ্পা আমায় দুষ্টু বলে বলুক,
বলুক, আমায় যারা দুষ্ট বলে বলুক, যা যা খুশি বলুক। তুমি তো অনেক সম্বন্ধই আনলে, কিন্তু এত তো টেকাতে পারলাম না। জি, এইরকম ভালো সম্বন্ধ আসবে বলেই সেগুলো টেকিনি। ছেলেটি জজ কোর্টের উকিল, দেখতে শুনতে একেবারে সিংহাদের মতো। তাহলে তো ভালোই। ছেলেটি কোথায়? জি, বাইরের ঘরে বসিয়েছি। আলি, তোমরা কে? কি জন্য এসেছো? আমরা ঠিক আসিনি, আমাদের নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে মানে? মানে খান বাহাদুর সাহেবের কাছে সাহা সাহেব আমাদের নিয়ে এসছেন। আমি ওনারে মেয়ে। ওই বাপের এই মেয়ে? তোমাকে চিনি চিনি মনে হচ্ছে। আরে না, চেনার কি আছে? ওই যে ওই পাখি। ও, সেই পাখি। পাখি ধরে দিতে বলেছিলাম, দাওনি। এই, এখানে কেন এসেছো? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কল করে কি দেখছো? ওরে, আবার কুকুরটাকে আড়াল করে রেখেছে। আমার মনে হয় কুকুরটা আপনার ভয়ে আমার আড়ালে এসে লুকিয়ে আছে। টাইগার, টাইগার, টাইগার! যাও না বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার, এখান থেকে একটু সরে যাও না বাবাজি। তুমি একটু সরো তো, সরো। টাইগার, টাইগার, তুমি ওকে দাঁড়িয়ে দিলে কেন? তাড়িয়ে দিলাম, আপনার ভয়ে তো কুকুরটা পালিয়ে গেল। অত জোরে ডাকলে কি কেউ কাছে যায়? আরে, আমার লেকচার দেয় রে। আমার কুকুর, আমি জোরে ডাকবো কি আসতে ডাকবো সে আমি বুঝবো। তুমি বলার কে? বাবা, বাবা! কি হয়েছে তোকে? জানো পাপা, এই লোকটাকে না একটা পাখি ধরে দিতে বলেছিলাম, দেয়নি। এই বাড়িতে এসেছে কেন? আবার মুখে মুখে তর্কও করে। আবার আমার টাইগারটাকে পোষ মানিয়ে ফেলেছে। খুব খারাপ কথা। আপনি ওর টাইগারটাকে বস মানাতে গেলেন কেন? না মানে আমি টাইগারটা ওনারই ভয় পালিয়েছে। আরে, আবার মিথ্যে কথা বলে। এই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, তুমি তোমার নিজের ঘরে যাও, আমি একটা কাজে একটু ব্যস্ত আছি, ওটা সেরে নি, তারপর আমি বিচার করবো। করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করবো। যাও, তুমি তোমার ঘরে যাও। ওরে বাপ রে, মেয়ে তো নয়, এলো ধেনো মরিচ। বলেছিলাম না ছেলেটি একেবারে খাঁটি সোনা। দেখলেন তো অমন জগিরেল কুত্তাটাকে কেমন 2 মিনিট একেবারে বস করে ফেললো। আর আপনার মেয়েটিকে বস করতে পারবে না? খুব পারবে, খুব পারবে। ছেলেটির হাত চাকাচ্ছে ভীষণ। সেই জন্যই তো নিয়ে এসেছি আপনার কাছে। ছেলেটি ঘর জামাই থাকতে রাজি হবে তো? সে ভার আমার হুজুর। যদি জামাই করতে পারি তাহলে কি আর ঘর জামাই করতে পারবো না? তবে একটা কথা হুজুর। কথা? কি কথা? দেখুন, আপনি এখনই ছেলেটির সঙ্গে বিয়ের কথা বলবেন না। তাকে বলতে হবে যে আপনি তাকে হাইকোর্টের কেস দিচ্ছেন। আরে, তার মানে বিয়ের কথা না বলে হাইকোর্টের কেসের কথা বলতে হবে? তা সে কথা পরে জানবেন, কিন্তু আপনার জানার দরকারই নেই। শুধু আমার উপর বিশ্বাস রেখে এই মিথ্যাচারটুকু আপনাকে করতেই হবে। আমাকে পাখি ধরে দেয়নি, আবার আমার বাড়িতে বসে চা খাচ্ছে। লজ্জাও করে না। ওরে বাপ রে, নামিয়ে রাখ, নামিয়ে রাখ, আর খাস নে রে। আরে, একেবারে গুড বয় রে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ও একেবারে গুড বয়। এই, আমি তোমার সঙ্গে কথা বলছি না। যাকে প্রশ্ন করছি সে বোবা নাকি? উত্তর দিতে পারো না? দেখুন, আমি বোবাও নই কালাও নই, তবে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে বোবা হয়ে থাকাটাই ভালো নয় কি? তার মানে? একটা কথা বলবো?
কি কথা? কিছু মনে করবেন না তো? মনে করব কি করব না সেটা আমার ব্যাপার, তোমাকে বলতে যাবো কেন? তুমি কি বলবে তাই বলো। আপনাকে দেখার পর থেকে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আপনার বোধহয় কোথাও কিছু একটা গোলমাল আছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। আচ্ছা, তুমি কি বলতে চাও ভেবেছো আমি কিছুই বুঝি না? আমি একটু কচি খুকি, তাই না? কিন্তু খান বাহাদুর সাহেব তো একটু আগেই আপনাকে ওই খুকি নামেই ডাকলেন। লক্ষ্মী, 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 আমার হান্টার কোথায়? হান্টার নিয়ে আসো। হান্টারটা যে কোথায় ঠিক বলতে পারছি না সব। আরে তুই এই লোকটা তাহলে জব দিয়েছিস? বাবা, 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 আবার কি হলো খুকি? এই লোক তাহলে সাংঘাতিক লোক বাবা। লক্ষ্মী, লক্ষ্মীটাকে হাত করে ফেলেছে। খুব খারাপ কথা, খুব খারাপ কথা। আপনি তো দেখছি সত্যি সাংঘাতিক লোক সাহেব, একদিনে পুরো বাড়িটাকে হাত করে নিতে চাইছেন। ঠিক আছে, না আমি তো বলেছি যে আমি বিচার করবো। যাও তুমি তোমার ঘরে যাও, তোমার চা খাও বাবা, আমি এক্ষুনি আসছি। বিচার না করলে কিন্তু ভালো হবে না বাবা। ঠিক আছে ঠিক আছে, বলেছি তো বিচার করবো। যাও তুমি এখন যাও। হ্যাঁ, তোমরা চা খাও। মেয়েটার মাথায় ছিট ফিট যাই থাক, মেয়েটা দেখতে পারি সুন্দর, তাই না রে? হ্যাঁ, ছেলেটাকে যতই দেখছি ততই লাগছে। মনে হচ্ছে আপনার মেয়ের জামাই বানাবার জন্যই আল্লাহ তাকে পয়দা করেছেন। কিন্তু আমার মেয়েকে আমি শ্বশুর বাড়ি পাঠাতে পারবো না। আর আমার মেয়ে যখন যা বলবে, যখন যা চাইবে, তাই তাকে শুনতে হবে, তাই তাকে করতে হবে। তবে কথা হলো গিয়ে আজকালকার ছেলেরা এই ঘর জামাই সেজে বোর অর্ডার মাফিক চলাফেরা করতে ঠিক রাজি হয় না। তবে 8-10টি ছেলের মতো এই ছেলেটি নয়, তাই তো আপনার কাছে নিয়ে এসেছি। বললেন কেস দেবেন বলে নিয়ে গেলেন। কোথায় আপনার কেস? যে মামলাটা আপনার হাতে তুলে দিতে চাই সেটা একটা কঠিন মামলা। আপনার হাতে দেওয়া যায় কিনা সেটা একবার ভেবে দেখতে হবে তো। শুধু মামলা মামলাই করছেন, কি মামলা সেটা খুলে বলুন না। সে এমন একটি মামলা যা চোয়াহা করতে পারলে সারা জীবনে আপনার টাকা পয়সার কোনো ভাবনা করতে হবে না। ভাবনা থাকবে কি থাকবে না সেটা আমি ভালো করে বুঝি, কিন্তু মামলাটা কি? মনে করুন একটি তেজি মেয়ে রেসের ঘোড়ার মতো খাটাখাট 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 সারাক্ষণ ছুটছে, সেটাকে সামলাতে পারবে? এটা আবার কোন দেশি মামলা? মামলা নয়, এটা হচ্ছে রীতিমতো একটা জটিল মামলা। দেখি দেখি আপনার হাত খারাপ দেখি। আপনার হাতে একটি সোনা ফলছে, একেবারে সোনা। তার মানে? আমি আবার কি, এই একেবারে নির্ঘাত জয়। আমার কাছে হাজার শুকুর এমন একখানা হাত পেয়েছি দেখার জন্য। এ খুবই ইম্পর্টেন্ট হাত। বলুন কি জানতে চান? কিছু না। কিছু না? আর একটু লজ্জার কি আছে? বলুন কি জানতে চান, বলুন বলুন। আপনি কি বলতে পারেন? আর পাড়াপাড়ির কথা পরে বলুন না, কি জানতে চান? অতীত না ভবিষ্যৎ? অতীতটাই বলুন শুনি। শুনুন, আপনার বাবা অন্ধ, সে তো মেসে সবাই জানে। আপনার মায়ের কঠিন পিত্তশূল বেদনা। হ্যাঁ, মাঝে মাঝে খুব সিরিয়াস হয়। দেনার দায়ে আপনাদের বিষয় সম্পত্তি মাই বসত বাড়ি পর্যন্ত বন্ধ। অসম্ভব, এটা ঠিক না। অবশ্যই ঠিক, ঠিক না হয়েই পারে না। আর শুনুন, ভয় পাবেন না। কি বলুন? এই দেনার জন্য হয়তো আপনার বাবা, আমার বাবা? হ্যাঁ বলুন। হয় হাত ফেলে করে মারা যাবেন, নয় আত্মহত্যা করবেন। আপনি বলতে চান হাত দেখে আপনি সব বলে দিতে পারেন, তাই না? চড়বেন না, চড়বেন না। আপনি জানতে চাইলেন তাই তো আমি বললাম। এখন বিশ্বাস করা না করা আপনার অভিরুচি। মিয়া খসরো, নামাজের ব্যবস্থা করো। কাল বিকেলে আবার খান বাহাদুরের বাড়িতে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি। না, কাল আমি বাড়ি যাব। নামাজের সময় হয়ে গেল। আরে ও খোসা, খোসা, কিরে ঠিক বলেছি তো নাকি তুই আমার ভুল খবর নিয়ে এসেছিলি? एकदम ठीक, दो दफा मुफ्त मुल्क में गया,
और बिल्कुल लिखी ही लिखी বুঝলে ওই 25শে ফাল্গুন হলো বিয়ে আর 23শে গায়ে হলুদ। ব্যাস ব্যাস ব্যাস, ছেলের বিয়ে দিয়ে এইবার আমাদের ছুটি। আরে তোমার আমার নুরুর সবার ছুটি। দিন ঠিক করে লিখি গো, শহীদকে একবার জানাও, তাকে একবার লেখো। আরে লিখে দিচ্ছি, তুমি এখন জোগাড় যন্ত্র করো গিন্নি। হ্যাঁ, আমাদের একটি মাত্র ছেলের বিয়ে, দাম গো। বরকত, এই তোর ভাই সাহেবের বিয়েতে তোর কি চাই বলতো? হ্যাঁ, লাল সিল্কের পাঞ্জাবি। আব্দুল্লাহ মিয়া আব্দুল্লাহ মিয়া, এসো ভাই এসো, বসো। না, বসবো না। আমি এসেছিলাম মানে আর কতদিন তুমি আমাকে ভোগাবে বলো তো? আর একটু অপেক্ষা করো ভাই। আর কতদিন অপেক্ষা করবো শুনি? একদিন তোমাকে ভিটে মাটি থেকে উঠিয়ে দিইনি কেন জানো? ভেবেছিলাম কোনো বড় লোকের ঘরে ছেলেকে বিয়ে করিয়ে আমার দেনাটা হয়তো শোধ করবে। এখন দেখছি কোথাকারে হাতে ঘরের মেয়েকে বিয়ে করিয়ে ঝামেলা আরো বাড়াতে চাইছে। তোমার মতলব হচ্ছে আমাকে ঠকানো? না না না, আমি কসম খেয়ে বলছি, তোমাকে ঠকাবার ইচ্ছে আমার কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। তাহলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আপত্তি কেন? আমার মেয়ে তো আর কুৎসিত নয়, মানে একটু টেরা, ওই যাকে বলে গিয়ে লক্ষ্মী টেরা। বিয়েটা দিলেই তো বাবা সব বাকি বকিয়া শোধ হয়ে যেত। প্রয়োজন হলে আর কিছু টাকা নাও না, চাইলে কি আমি দেবো না? আমি আজ থেকে 10 বছর আগে নুরুকে কথা দিয়েছিলাম, তাছাড়া টাকার জন্য আমি আমার ছেলেকে কোনো বড় লোকের ঘরে বিক্রি করে দেবো, সেটা হতে পারে না, কখনো না। খুব গভীর দেখছি। এবার তোমার ছেলের পিতৃতাই আমাকে দেখতে হবে। এবার তাহলে লিখে পাঠাই যে তোমার পিতৃঋণ শোধ না করে হাইকোর্টে গেলে তোমার বাবাকে হয়তো পুলিশ চৌকি যেতে হবে। না 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 না, আপনি এ কাজ করবেন না। আমি ওকে এতদিন বলে দিই, আমার চেনা আছে জানলে ও না খেয়ে একটি করে পয়সা জমিয়ে আমাকে পাঠাবে। তাতে ওর খাওয়া হবে না, ভালো করে থাকা হবে না, ভালো উকিল হওয়া হবে না, ওর সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি কথা দিচ্ছি যে আপনার সব দিন আমি শোধ করে দেবো, যেমন করে পারি শোধ করে দেবো। না আমি রোজ আপনার ওখানে গিয়ে বাবুর চিকিরি করবো। আপনি শহীদকে কথা বলবেন না আব্দুল্লাহ ভাই, আপনি ওকে মানুষ হতে দিন। ঠিক আছে তাই হবে। বাঁচালেন আব্দুল্লাহ ভাই, বাঁচালেন। তোমাকে আজ একটা প্রশ্নের উত্তর দিতে হবে মা। কিসের উত্তর? আমাদের বাড়ি ঘর সব দেনাটাই বন্ধক আছে না? এই কথা তুমি আমায় এতদিন বলনি কেন মা? উনি বারণ করেছিলেন। কত দেনা? আমি ঠিক জানি না। বরকত, শরীরটা যেন আমার কেমন লাগছে। কোথায় তোমরা? শরীরটা বড্ড খারাপ লাগছে। শরীর হঠাৎ খারাপ হলো কেন? ম্যালেরিয়া না তো? আরে না না, জ্বর টর কিছু নয়, বুকটা হঠাৎ কেমন করে উঠলো। মানে আব্দুল্লাহ মিয়ার সঙ্গে কথা বলার পরেই মানে বুকটা। তার হাড়টা দেখছি খুবই দুর্বল, যে কোনো মুহূর্তে একটা সিরিয়াস কিছু ঘটে যেতে পারে। কোন রকম দুশ্চিন্তা করে থাকতে দেবেন না, সবসময় হাসি মুখে রাখার চেষ্টা করবেন। আর ওই ওষুধগুলো নিয়ে আসবেন, সঙ্গে টনিকে কিছু লিখে দিয়েছে। আচ্ছা, ওষুধগুলো কত দাম পড়তে পারে? তা ঠিক বলতে পারছি না, তবে 7-8 টাকা হতে পারে।
আচ্ছা চলি। তিন চারেক 400 টাকা? আরে আমাকে কেটে 4 টুকরো করলেও তো 4টে টাকা বেরোবে না, আর আপনি আমার কাছে 400 টাকা ধার চাইলেন। কিন্তু কিন্তু আমার যে ভীষণ প্রয়োজন, এই ওষুধগুলো না নিয়ে গেলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। তাও তো বটে, তাও তো বটে, কি করা যায়? সব ব্যবস্থা পাকা করে নিলাম। খান বাহাদুর সাহেব আপনার জন্য কেক হাতে করে বসে আছে। ভালো করে দেখতে যাও। মামলাটা খুব ভালো করে বুঝিয়ে নেবেন, হুট করে হ্যাঁ না বলে বুঝবেন না, বুঝেছেন? আসসালামু আলাইকুম। বসো। তুমি টাকা চাও? জি হ্যাঁ, আমি পরে শোধ করে দেব। টাকা তোমাকে দিতে পারি, তবে এক শর্তে। জি বলুন, কি শর্ত? আমার মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আর সেই জন্য আমি তোমাকে যত টাকা চাও দেবো, বিষয় আসলে সম্পত্তি মোট কথা আমার যা কিছু আছে। তবে এই নাও চেক, যে কোনো অঙ্ক বসিয়ে নিও। চুপ করে আছো কেন? নাও। আপনি আমায় কিনতে চান? যার জন্য করি চুরি সেই বলে চোর। ঠিক আছে, টাকার বিষয় প্রয়োজন আছে বলেছিলেন, একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। তাই বলে টাকার বিনিময়ে ওই পাগল মেয়েটাকে বিয়ে করতে হবে? করুন না করুন সেটা আপনার ইচ্ছে, তবে বাবার জন্য আপনি সবকিছু করতে পারবেন বলেছিলেন কি না? যান, বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যান। যাবই তো, নিশ্চয়ই যাব। আমার এই ঘড়ি বিক্রি করে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যাবেন, এই তো। কিন্তু এক ওষুধেই কি বাবার সব রোগ সেরে যাবে? আসল রোগটা সারাক্ষণ হবে না। তার আসল রোগ তো হচ্ছে আব্দুল্লাহ মিয়ার পাওনা 12,000 টাকা। দিনার দায়ে ভিটে বাড়ি বন্ধক। যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ মিয়া আপনার বাবাকে টাকার জন্য ঘাড় ধরে বার করে দিতে পারে। অবশ্য দেখি হবে, ওই দেনার দায়ী তো আপনার বাবার হাত পাবার ব্যবস্থা হয়ে। না না কি, হ্যাঁ করুন, হ্যাঁ। বুড়ো বাপটাকে যদি বাঁচাতে চান তাহলে টাকাগুলো নিয়ে দিয়ে শোধ করুন। ওষুধ পত্রে কিছু হবে তবে না। এই বিয়ের শর্তগুলো তোমার জেনে রাখা দরকার। অবশ্যই শর্ত বলতে তেমন বিশেষ কিছু নেই। কথা হলো কি, আমি চাই না যে বিয়ের পরে তুমি আমার মেয়ের মতের বিরুদ্ধে কিছু করবে। আমার মেয়েকে সবসময় খুশি রাখবে, আর তুমি আমার ঘর জামাই হয়ে থাকবে। রাজি আছে তো? জি, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। আচ্ছা, ঘাবড়াচ্ছেন কেন? ইজ কোয়াইট অলরাইট নাও। এবার দিন মর্গেজের দলিল আর হ্যান্ড নোট গুলো দিয়ে দিন। আমি সব ঠিক করে রেখেছিলাম, এই যে বাবা।
একটা কথা জিজ্ঞেস করবো বাবাজি, এত টাকা তুমি কোথায় পেলে? হাইকোর্টে নাকি? কৌতূহল থাকা ভালো, কিন্তু তার একটা সীমা থাকা দরকার। 6,000 টাকা ধার দিয়ে 12,000 টাকা পেয়েছেন, তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। তুমি সব শোধ করে দিয়েছো? ক বছরে এত টাকা জমিয়েছিলে তুমি? ওষুধ ওষুধ তো হলো এই দলিল আর হ্যান্ডওট। আমার অসুখ বুকে নয় গিন্নি, বুকে নয়। আমার অসুখ ওই আব্দুল্লাহ মিয়া, ও বেটা আমাকে মেরে ফেলেছিল। আমার শহীদ আমাকে বাঁচিয়েছে। আরে ও নুরু, এই ক বছরে 12,000 টাকা জমিয়েছে। ও হ্যাঁ শহীদ, তোমাকে বলতে ভুলেই গেছি, 25শে ফাল্গুন তোমার বিয়ে আমাদের ওই রানুর সঙ্গে। রানুকে চিনলে না? রেহানা, আমাদের নুরুর মেয়ে। কিন্তু ভাই নুরু বিয়েতে সানাই না বাজলে কিন্তু চলবে না। দেখো আমার ওই একই মেয়ে, সানাই বাজবে না মানে? নিশ্চয়ই বাজবে। তাহলে ভাই ওই আজকে বুধবারই ফর্দের দিন ঠিক হলো? হ্যাঁ কি বলো? তুমি যা বলবে তাই হবে, আমি আর কি বলবো। ফর্দের দিনটা আরেকটু পিছিয়ে দিলে হতো না? আগিনি তোমার আবার পেঁচো বার ইচ্ছে হলো কেন? সারাই যদি বাজে আমি বাজুক। তার নাই আমি বাজাবো। আচ্ছা বাজাবি রে, বাজাবি। ও নুরু, সারাই বাজাবে। বাজাও বাজাও, জোরে জোরে বাজাও। হ্যাঁ বাবাজি তুই এ ট্রেনেও এলো না? আসেনি তো, পরের ট্রেনে আসবে। বিয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে না। কিন্তু সানাই এত আসতে পারলে চলবে কেন? হ্যাঁ জোরে বাজাও, জোরে বাজাও, হ্যাঁ জোরে বাজাও। সালাম জি, কি খবর? আপনার নামে টেলিগ্রাম। হ্যাঁ টেলিগ্রাম? আমার নামে আবার কে টেলিগ্রাম করলো? আর বাজাতে হবে না, থামা থামা। কি হলো দাদা? শহীদ টেলিগ্রাম করেছে। শহীদ? কেন কেন? ভালো আছে তো? কি লিখেছে নুরু? হ্যাঁ লিখেছে সে আসতে পারবে না, আর 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 কি? আর সে রানুকে বিয়ে করতে পারবে না। হয় না, হয় না, ওকে আসতেই হবে, রানুকে বিয়ে করতেই হবে। তুমি তুমি আমার ঢাকায় নিয়ে চলো, ঢাকায় নিয়ে চলো, আমি ওকে নিয়ে আসবো। চলো চলো, আজ বিকেলে গাড়িতে চলো চলো। কিন্তু সারাই থামলো কেন? সারাই বাজাতে বলো নুরু, সারাই বাজাতে বলো, বাজাতে বলো।
উকিল সাহেবের কথা নি কন হ্যাঁ হ্যাঁ, আমি তার বাবা। আনলে হিতের আব্বা হ্যাঁ, আজ যেতে যেতে বিয়া বুঝলি কিছু বুঝছো নুরু? উনি তো বিয়ে করা বলছেন। বিয়ে সে তো আমিও জানি, কিন্তু কই এখনো তো এসে পৌঁছয়নি। এটা তো কতক্ষণ আগে যাত্রা করছি আপনার লাগে এতক্ষণ ধান বাহাদুর ভাই খোঁজে গেছে বুঝলি খান বাহাদুর তার বাড়িতে কেন? আমা খান বাহাদুরের মাইয়ার লগে বিয়া হাতের বাড়ি যাইতো নাকি আগের বাড়ি যাইব নি হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি তো। আলহামদুলিল্লাহ। उस्ताद, वकील साहब का बाप आ गई। हैं? अरे वो सही साहब का बाप। कोথায়? बाप। चल 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 चल। কি চান এখানে? শহীদ কোথায়? আমি শহীদের কাছে এসেছি। শহীদ সাহেবের কাছে এসেছে? ভালো কথা। এখন বর করে চিনি পান খাওয়া পাওয়া চলছে। ওঠে সে যা, তারপরে ডাক্তার সাহেব হবে। ওই একটু আগে শহীদ সাহেবের বিয়ের কলমা পড়ানো হয়ে গেল কি না আমার মতে শহীদ বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না। গুরু, আমাকে ওর কাছে নিয়ে চলো, নিয়ে চলো ওর কাছে। কোথায় শহীদ? কোথায়? কি হলো গুরু? দাঁড়া না কেন? আমার শহীদ কোথায়? শহীদ কোথায়? শহীদ কোথায়? গুরু, থামলে কেন? আমাকে শহীদের কাছে নিয়ে চলো। কোথায় শহীদ? শহীদ আমাদের সামনেই আছে। পাশে তার বউ। বউ? শহীদ! কি শুনছি? উত্তর দিচ্ছিস না কেন? আপনি এখানে কেন এসেছেন আব্বা? কেন এসেছি সেটা আমি বুঝবো। তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তোর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ব্যাস ব্যাস ব্যাস। ও নুরু, 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 দাঁড়িয়ে আছে কেন? ফিরে চলো, ফিরে চলো। আর এখানে এক মুহূর্ত নয়। চলো চলো চলো, ফিরে চলো, ফিরে চলো। বুঝলে নুরু, এই দুনিয়াতে টাকাটাই হচ্ছে সবচেয়ে বড়। বাপ ছেলে আত্মীয় স্বজন কেউ কারো নয়। শুনছেন? শোনো, আপনি শহীদের বাবা? না, আমি কেউ নই, কেউ নই শহীদ, আমি কেউ নই। নুরু, দাঁড়িয়ে আছে কেন? চলো, আমাকে এ বাড়ি থেকে শিগগির বের করে নিয়ে চলো, চলো। আমার লাঠিটা, আমার লাঠিটা, লাঠিটা। তোমার লাঠিটা পড়ে গেছে না? ছাতিটা ধরো।
সকালবেলা যে দুটো লোক এসেছিল তারা কে? একজন আমার বাবা আর একজন তার বন্ধু। কোনটা তোমার বাবা? যিনি অন্ধ। ও, তোমার বাবা তাহলে সেই কান্না বাবুর্চিটা? তুমি বাবুর্চির ছেলে? এই মা, আমার বাবার সম্বন্ধে তোমার সংযত হয়ে কথা বলা উচিত। ওরে আবার তেজ দেখায় রে। তুমি আমার সঙ্গে সংযত হয়ে কথা বলবে, আবার চুপ করে থাকে রে। তোমার মতো একটা পাড়া গিয়ে উকিলকে আমি বিয়ে করতে রাজি হয়েছি কেন জানো? তুমি আমার মুখে মুখে তর্ক করেছিলে, আমার টাইগারটাকে আমার অমতে পোষ মানিয়েছিলে, আমার চাকরানি লক্ষ্মীটাকে হাত করে নিয়েছিলে। সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, বুঝেছেন? শুনতে পেয়েছো? যে কথা শোনা উচিত নয় আমি তা শুনি না। ওরে, ওরে আবার হাসছে। এই, তোমার ভয় করে না? একেবারে করে না? না, ঠিক আছে।